মসজিদে আকসানে জুমলা, মসজিদে আকসানে জুমলা, अम्बिया मुक़्तदी से और तुम मुक़्तदा अल्लाहुम्मा। तो मोहब्बते पढ़ें मौलाना मुहम्मद व अला आली सय्यिदिना। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा जुरे, ला इलाहा पुरुन अल्लाह 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 अल्लाह। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मद रसूल। आखिराते पर होबे तुई फुल सीरा तेरे फूल। अल्लाह अल्लाह अल्लाह। हीरा होती दारो होबे, चूलो होते चाहिए कौन होबे। সেই দিন তোমায় কে তোরাবে, সেই দিন তোমায় কে তোরাবে মুহাম্মদ রাসূল। আখিরাতে पर होबे तुई फुल सीरा तेरे फूल। अल्लाह अल्लाह। तीरिश हजार बचर लगबे एक फुल सीरा तो पारी दिते। সেই দিন তোমায় কে তোরাবে, সেই দিন তোমায় কে তোরাবে মুহাম্মদ রাসূল। আখিরাতে पर होबे तुई फुल सीरा तेरे फूल। अल्लाह ला इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बेबंदगी शर्मिंदा है, जिंदगी बेबंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तौलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। ए दुनिया एक मिसले कागज फूल है, ए दुनिया एक मिसले कागज फूल है। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बेबंदगी शर्मिंदा है। इन्नल हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाहि खालिकिल अफ़वान व मुअल्लिमिल इंसान।
وخالق الشمس والقمر والنجم والشجر يسجدان أحاط كل شيء علما وأحصى كل شيء عددا ونشهد أن لا إله إلا الله الحي القيوم ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ورؤوفنا ورحيمنا ومرجانا محمدا عبد الله ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وابتغوا إليه الوسيلة صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم اتقوا فراسة المؤمنين فإنه ينظر بنور الله وقال تعالى لشان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم কথাটা একটু কম ঠান্ডা একটু আগাইলে মোটামুটি একটু আগানো যাবে না وعلى آل سيدنا مسجد اقصى جملہ مسجد اقصى جملہ انبیاء مقتدی سے اور تم مقتدا اللہم تو محبت پڑھیں مولانا محمد وعلى آل سيدنا لا إله إلا الله لا إله جورے لا إله قرن الله 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 لا إله إلا الله لا إله إلا الله محمد
রসূল আখিরাতে পার হবে তুই ফুল সিরাতের ফুল আল্লাহ 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 হীরা গতি দারো গোবে চুল গতি চিকন গবে সেই দিন তোমায় কে তোরা বেগে সেই দিন তোমায় কে তোরা বেগে মুহাম্মদ রাসূল আখিরাতে পার হবে তুই ফুল সিরাতের ফুল আল্লাহ আল্লাহ 30,000 বছর লাগবে এই ফুল সিরাত পারি দিতে সেই দিন তোমায় কে তোরা বেগে সেই দিন তোমায় কে তোরা বেগে মুহাম্মদ রাসূল আখিরাতে পার হবে তুই ফুল সিরাতের ফুল আল্লাহ লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম जिंदगी में बंदगी तो करना है जिंदगी बेबंदगी शर्मिंदा है जिंदगी बेबंदगी शर्मिंदा है दुनिया में हो दुनिया का तौलबगार न हो बाजार से गुजर हो खरीदार न हो ए दुनिया एक मिसले कागज फूल है ए दुनिया एक मिसले कागज फूल है जिंदगी में बंदगी तू करना है जिंदगी बेबंदगी शर्मिंदा है सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम অদকার ঐতিহ্যবাহী ধরা তাফসীরুল কোরআন পরিষদ আজকে 19তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনে সম্মানিত জনাবে সদরে মজলিস সভাপতি হযরত মাওলানা জৈনুল আবিদিন সিরাজপুরি সাহেব হযরত মাওলানা আফতাবউদ্দিন সাহেব ইমাম খতিব ধরা পূর্ব মহল্লা নতুন জামে মসজিদ আল্লাহ পাক ওনাদেরকে হায়াতে তৈয়বা দান করুক সকলে কোন আল্লাহুম্মা আমিন আজকে আপনাদের খেদমতে যিনি প্রধান অতিথি হিসেবে ছিলেন হাজারো আলেমের সিরতাজ উস্তাদুল উলামা হযরত আল্লামা মুফতি গিয়াসউদ্দিন চৌধুরী সাহেব ফুলতুলি বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি সকলে কোন আল্লাহুম্মা আমিন এই দ্বীন ও মিল্লাতের জন্য এই জাতির হেদায়েতের লক্ষ্যে আল্লাহ যেন দীর্ঘজীবী করেন সুস্থতার সাথে সকলকে বড় করে বলুন আল্লাহুম্মা আমিন আজকে প্রধান বক্তা হিসেবে যিনি আমার পরপরই আপনাদের খেদমতে আসবেন অত্যন্ত চমৎকার আলোচনা করে থাকেন আমার বন্ধুবর হযরত মাওলানা মুফতি আবু হানিফ আনোয়ারি সাহেব চাঁদপুর সহ হাযরত উলামায়ে কিরাম মুরব্বিয়ান আইজা স্কুল কলেজ মাদ্রাসা ভার্সিটি পড়ুয়া আমার প্রাণ প্রিয় যুবক ভাইরা বিভিন্ন অঞ্চল থেকে আগত দিনদার আশিকিন জাকিরিন মুহিব্বিন ভাই বোন পর্দা অন্তরাল থেকে শ্রবণরতা শ্রদ্ধেয়া মা বোনেরা সকলকেই জানাচ্ছি
আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ আবারও দিচ্ছি সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সর্বপ্রথম মহান আল্লাহ প্রত্যেকটা লোক জবানের ঝরতা, দুর্বলতা, কৃপণতা দূর করে একটু মহব্বত নিয়ে কন্ত দেখি আল্লাহ। যেইভাবে আল্লাহরে কইছে মনে হয় 2-4 মাস ধরে রাগ কইরা বইয়া রইছে। দুই বেটা তো আমার দেখে উঠতেই গেছে গা, মনে হয় পছন্দ হইছে না, ঠিক না ভাই? আওয়াজ করি না, যদ্দুর আছে উদ্দুরই চলবো আলহামদুলিল্লাহ। মাইক বড় বালা, আমার হাবা কই বাজান, কোনো গুসা টুসা আপনাদের আছে? একটু মহব্বত নিয়ে আল্লাহরে আল্লাহ কইয়া ডাক দিলে কি মানে কোনো ক্ষতি হবে আপনাদের? এই যে এখানে বসেছি, কেন বসেছি? রবের স্মরণে। কথা বলুন ঠিক কিনা? এই একটি নামের জপনা করে কত মানুষ তার সাধ্যের লক্ষ্যস্থলে পৌঁছে নিজেকে বলি, আবদাদ, গাউস, কুতুব, বড় এক মাকাম ইস্তক্কায় নিজেকে উপনীত করে কেউ তো মুজাদ্দিদ হয়ে যায়। জুড়ে কোন ঠিক কিনা? বান্দা যখন আল্লাহ নামের জপনা করে, রব তাআলার পক্ষ থেকে বান্দার কালবে একটা নূর আসে। ইন্নামাল ইলমু নূরুন ইয়াজআলুল্লাহু তাআলা ফি কলবি, আল্লাহুম্মা ইজআল ফি কলবি নূরা ওয়া ফি বাসারি নূরা ওয়া ফি সামঈ নূরা ওয়া ফি তাহতি নূরা ওয়া ফি আমামি নূরা ওয়াজআলনি নূরা ওয়া ফি নূর। জবানটা ছেড়ে দিয়ে উচ্চ আওয়াজে একবার কোন আল্লাহু আকবার, আরো বড় করে কোন আল্লাহু আকবার। একটি নামের জপনা করে কত মানুষ অলিতে পরিণত হয়ে যায়। রাসূল আরবী রাহমাতুল আলামিন ১৫০০ বছর পূর্বে তিনি বলেন, ওনার নূরের জবান দিয়ে লা তাকুমুস সাআ হাত্তা ইউকালা আল্লাহ আল্লাহ। জবান খুলে কোন আল্লাহু আকবার। আধুনিক এই পৃথিবীতে জনশুমারি, আদমশুমারি তো নাই, জনশুমারিতে যে পরিসংখ্যান এই 2025-এ আমাদের কাছে আসছে, পৃথিবীতে প্রায় 800 কোটি মানুষ আছে। আনুমানিক কত কোটি? 800 কোটি মানুষ আছে। হাদিসের ব্যাখ্যাটা যদি আমি এভাবে দিই, 800 কোটি মানুষের মধ্যে 799 কোটি 99 লক্ষ 9,999 জন মানুষ আল্লাহকে ভুলে মুশরিক হয়ে গেছে। আল্লাহর বিরোধিতা করে কেবলমাত্র, শুধুমাত্র অনলি 1%, একজন মাত্র ব্যক্তি, যার একটা চোখ নাই, একটা পা নাই, একটা হাত নাই। গোটা পৃথিবীর অনেক রাষ্ট্রের মধ্যে ছোট্ট এশিয়ার অন্তর্গত একটি দেশ বাংলাদেশ। এই বাংলাদেশের বৃহত্তর সিলেটের অন্তর্গত, হেতিমগঞ্জের অন্তর্গত ধরা গ্রামের কোনো এক বাঙ্গা ঝুপড়ির ভিতরে বসে তসবিটা হাতে নিয়ে চোখটা বন্ধ করে আল্লাহ আল্লাহ বলে আর চোখের পানিগুলো ঝরঝর করে ছেড়ে দেয়। নূর নবী বলেন, হে পৃথিবীর মানুষ, ওই কেবলমাত্র একজন মানুষের আল্লাহ ডাকের বিনিময়ে আমার আল্লাহ 799,99,900 মানুষকে, 909 জন মানুষকে, 99 জন মানুষকে রিজিক দিবে। পূর্ব দিক থেকে সূর্য উদয় হবে, পশ্চিমে অস্ত যাবে। পৃথিবীর রুলস ঠিক থাকবে। সূর্য সূর্যের জায়গায়, চন্দ্র চন্দ্রের জায়গায়। যেদিন আল্লাহকে আল্লাহ বলার একজনও থাকবে না, ওই দিন এই পৃথিবী থাকবে না। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। ধারণা করতে পারেন এই তাসবির দাম কত? সুবহানাল্লাহ বলবেন না? এই যে সুবহানাল্লাহ বলেছেন, আমার পূর্বের আলোচক চমৎকার ভাবে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের কথা বলেছে, বলে নাই? সুলাইমান আলাইহিস সালাম, যেহেতু এই প্রসঙ্গটা এসেছে, বলি সুবহানাল্লাহর কথাটা বলি, আমার আলোচনার দিকে যাব। আমি ভিন্ন ইঙ্গিতে আলোচনা করব। কাল্লিমুন নাসা কাতরাহুল কারীম, মানুষের চেহারা, তার মন মস্তিষ্কের দিকে খেয়াল করে আলোচনা করব। এমন কথা বলবো না যেটা বুঝতে নিতে আপনার কষ্ট হবে, কিন্তু ধৈর্য লাগবে, ধৈর্যের সাথে সময় দিতে হবে। কথা বলুন ঠিক কিনা? আপনারা কি রাজি আছেন? 2-1 জন আছেন নি আমারে তুইয়া যাইবেন গে? হাত তুলেন। যাইতেন না তো? মারহাবা কর। আল্লাহ কবুল করুক। জোরে কোন আমিন। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম গোটা বিশ্ব সাম্রাজ্যের বাদশা ছিলেন। কথা কোন ঠিক কিনা? উনি ওনার পৃথিবী পরিচালনার ক্ষেত্রে একটা বাহন, স্পেশাল একটা বাহন আল্লাহর পক্ষ থেকে উপহার দেয়া হয়েছিল। এটার নাম তক্ত বলে তাফসীরের মধ্যে। নাম কি? তক্ত বলা হয়। এটা কত বড় আপনারা জানেন? আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি বর্ণনা করেন,
এই তত্ত্বটা হলো দৈর্ঘ্য প্রস্থে 27 মাইল। জোরে কোন সুবহানাল্লাহ। দৈর্ঘ্য প্রস্থে 27 মাইল। এটার উপরে 4 আঙ্গুল পুরু একটা স্বর্ণের পাত বসানো ছিল। ঠিক মধ্যখানে পয়গম্বর সুলাইমানের সিংহাসন। ডান দিকে 300 মানুষ মন্ত্রী, বাম দিকে 300 জিন মন্ত্রী। সুবহানাল্লাহ কইতেন না? আমাদের এমপি মন্ত্রীদের সামনে 2-4টা পুলিশের গাড়ি, পিছনে পুলিশের গাড়ি, কি ভাব! রাস্তাঘাট বন্ধ, অ্যাম্বুলেন্স বন্ধ, সব বন্ধ। কথা কোন ঠিক কিনা? অথচ পয়গম্বর সুলাইমানের ডান দিকে ছিল 300 মানুষ মন্ত্রী, বাম দিকে 300 জিন মন্ত্রী। এই তক্তের উপরে খাদ্যবর্তী খাঞ্চা, বড় খাঞ্চা ছিল 3500। প্রত্যেকটা ডেস্কি খাঞ্চার মুখের পরিধি ছিল 70 গজ। জোরে কোন সুবহানাল্লাহ। জমিন থেকে 9 মাইল উপর দিয়া বাতাসের সাহায্যে উড়ে যাচ্ছে। হঠাৎ করে কোন এক জমিনের মধ্যে সুলাইমান পয়গম্বরের তত্ত্বটা যাচ্ছে 9 মাইল উপর দিয়ে। ওই জমিনের মধ্যে গো পয়গম্বর সুলাইমানের একজন উম্মত ওযু করতেছিল। হঠাৎ মাথাটা উপর দিকে দিয়া দেখি পয়গম্বর সুলাইমানের তত্ত্বটা এত উপর দিয়ে যাচ্ছে। উম্মতটা মনে মনে কয়, মালিক তোমার এক মায়ার বান্দারে তুমি এত নিয়ামত দিছো, জমিন থেকে 9 মাইল উপর দিয়া এত বড় তত্ত্ব শুদ্ধা 300 জিন 300 মানুষ মন্ত্রী লইয়া যায়। এই বর্ণনা দিতে যায় আর মন থেকে বলল সুবহানাল্লাহ। আল্লাহর দুনিয়ার বাতাস পয়গম্বরের কান পর্যন্ত আওয়াজটা পৌঁছায়া দিছি। আমার আল্লাহর আদেশ হয়েছে, সুলাইমান রে যাত্রা বিরতি দিয়ে ওই বান্দার কাছে যাও, একটা খবর দাও। বান্দাটা লক্ষ্য করে দেখে পয়গম্বর সুলাইমানের তত্ত্বটা তার সামনের দিকে নামতেছে, তরতর করে কাঁপতেছে। আমি তো কোনো ভুল করি নাই, অন্যায় করি নাই। এই জায়গায় তো পয়গম্বর সুলাইমান নামার কথা না। থরথর করে কাঁপতেছি। ডাক দিয়ে বলে, পয়গম্বর সুলাইমান কি জন্য এই জায়গার মধ্যে নামলেন, কারণ কি? সুলাইমান আলাইহিস সালাম বলে, জানো গে, আমার দৈর্ঘ্য প্রস্থ 27 মাইল তত্ত্বের চাইতে 300 জিন 300 মানুষ মন্ত্রীর চাইতে, গোটা সৃষ্টি সাম্রাজ্যের চাইতে, এমনকি আমি পয়গম্বর সুলাইমানের চাইতে তুমি বান্দার সুবহানাল্লাহটার দাম আমার আল্লাহর কাছে বেশি। এই কথাটা বলার জন্য আমার আল্লাহ আদেশ করেছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই একটি নামের জপনা করে কত মানুষ তার সাধ্যের লোককে পৌঁছে নিজে ওলি হয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? কত মানুষ আল্লাহ আল্লাহ জিকির করতে করতে ওলি হয়ে এতটা মাকামিয়াত হাসিল করে বান্দা জমিনে থাকে। আপনি আমি আকাশের দিকে চাইলে আকাশের চন্দ্র গ্রহাণুপুঞ্জ দেখি, কিন্তু ওই বান্দাগুলো আকাশের দিকে তাকাইলে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম পার হয়ে 70,000 নূরের পর্দা ভেদ করে আল্লাহর আরশে আজিম পর্যন্ত দেখতে পায়। জমিনের দিকে তাকাইলে আপনি আমি জমিনের ধূলিকণাগুলো দেখি, কিন্তু আল্লাহর ওই সমস্ত বান্দারা জমিনের দিকে তাকাইলে ওই জমিনের নিচে তাহতা সারা পর্যন্ত দেখতে পায়। এরকম আছে না নাই? একটু বড় করে বলুন, এই ধরনের মানুষ আছে না নাই? আমি এই সম্পর্কে আলোচনা করার জন্য আমাকে বলা হয়েছে, অর্থাৎ প্রাসঙ্গিকটা এই কথা বুঝতেছেন। এই জন্য শুরু থেকেই রুলসটা ঠিক করে ফেললাম। মারহাবা বলে বিমাশিয়াতিল্লাহি ওয়া বিফাদলিল্লাহিল আযীম একবার কোন আল্লাহুম্মা আমিন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন তিনি বলেন, পৃথিবীর কিছু মানুষ ইত্তাকু ফিরাসাতাল মুমিনিন, হে মুমিনগণ, ইত্তাকু আল আমরু কাউলুল কাইলু লিগাইরি আলা সাবিলিল ইস্তিআলা ইফা, তোমরা ভয় করো, ভয় করো, আদেশ করা হয়েছে, ভয় করো। ফিরাসাতাল মুমিনিন, কিছু মুমিন বান্দা আছে, এদের তীক্ষ্ণ নজরকে তোমরা ভয় করো। এটা আদেশ রাসূলের পক্ষ থেকে। সুবহানাল্লাহ। কেন? তারা আল্লাহর কুদরতের নজর দিয়ে দেখতে পায়। আপনি আমি যা দেখি তার চাইতে তারা আরো গভীরে দেখতে পায়। সুবহানাল্লাহ। কতটুকু দেখি? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এর কাছে একজন গ্রাম্য সাহাবী আসছে। আল্লাহর নবীর সামনে এসে বলে,
ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ওগো মায়ার নবীজি, আপনি নবীর আচার আচরণ ব্যবহার আমার বড় ভালো লাগে গো। যদি আপনি অনুমতি দেন, আপনি রাসূলুল্লাহর হাতে হাত রেখে আমি কলেমা গ্রহণ করব। আল্লাহর নবী ওই গ্রাম্য সাহাবীর সরলতা দেখে তারে কলেমা পড়াইয়া দিলেন। কলেমা গ্রহণ করে আমার নবীর কাছ থেকে কিছু তালকিন নিলেন। কবর, হাসর, মিজান, ফুলসিরাত সম্পর্কে ধারণা নিয়ে বাড়ি চলে গেলেন। একদিন, 2 দিন, 3 দিন, হাদিস সাক্ষীরে 15 কি 20 দিন পরে আল্লাহর নবী কোনো এক যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করতেছে, পরামর্শ করতেছে। ওই সাহাবী আসিয়া বলে, বারবার কি যেন বলতে চায়। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, সাহাবীরে বারবার কি জন্য কিছু বলার জন্য চেষ্টা করতেছো, কারণ কি? ওই সাহাবী 2টা হাত জোর করে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, বড় আশা নিয়ে আপনি রাসূলুল্লাহর দরবারে দৌড়াই আসছি। আপনি আমার জন্য আল্লাহর দরবারে একটু দোয়া করবেন নি? সুবহানাল্লাহ। সাহাবীরা জানতো আমার নবীজির দোয়া হলো মুস্তাজাবুদ দাওয়া। নবীদের দোয়া আমার আল্লাহর দরবারে ফেরত হয় না। ওই সাহাবী বলে, ওগো নবীজি, আমার জন্য একটু দোয়া করবেন নি? আমার নবী বলে, তোমার উদ্দেশ্য কি? কি এমন কারণে আমি রাসূলের নিকট দোয়া চাচ্ছ? ওই সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, আমি আপনার নিকট ফরিয়াদ করি গো নবীজি, আমার আল্লাহর জান্নাতুল ফেরদাউসের একটা জায়গার বড় কামরাটা আমার বড় পছন্দ লাগছে, দেখতে বড় সুন্দর লাগে। আমি সাহাবীর মনে ধরছে, আপনি আল্লাহর নিকট দোয়া করেন আমার আল্লাহ যেন ওইটার মালিক আমারে বানায়া দেয়। আল্লাহর নবী একটা মুস্কি হাসি দিয়ে তার জন্য মুখতাসার দোয়া করলেন। সাহাবীর ইয়াকিন হয়ে গেল, নবী যখন দোয়া করছে তাইলে তো এটার মালিক আমি, এতে কোনো সন্দেহ। সাহাবী আনন্দ চিত্তের হৃদয় নিয়ে বাড়ির দিকে রওনা হইছে। মারহাবা কইতেন না? বাইরে আমার আল্লাহর নবী উপস্থিত। সাহাবীরা আমার নবীর দরবারে ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, এই সাহাবীর প্রশ্ন শেষ, সওয়াল শেষ, কিন্তু আমাদের একটা প্রশ্ন বোঝার আছে। আমার নবী বলে, কি? সাহাবীরা কই, নবী গো, ওগো মায়ার নবীজি, এই গ্রাম্য সাহাবীর বর্ণনা থেকে এতটুকু আমরা বুঝতে পারছি, এই সাহাবী যেই আকার ইঙ্গিত দিয়া ঘরের বর্ণনাটা দিছে জান্নাতুল ফেরদাউসের, আমাদের মনে হচ্ছে সে যেন গোটটা নিজের চোখ দ্বারা দেখছে। আপনি রাসূলুল্লাহ এটার ব্যাখ্যা দিন। আল্লাহর নবী বলে, শোনো, ওই সাহাবী আল্লাহর দ্বীন গ্রহণ করার পরে আমি যখন তাকে জান্নাত জাহান্নামের বর্ণনা দিলাম, তার ইলমুল ইয়াকিন দিয়া এমন ভাবে বিশ্বাস করলো, ওই বিশ্বাসের উপর থাকতে 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 তার ইলমুল ইয়াকিনটা আইনুল ইয়াকিনে পরিবর্তন হয়ে গেল। আগে বান্দা যেটা জানতো আমার আল্লাহর দেওয়া ক্ষমতা, এখন সেটা সে দেখতে পায়। এই বান্দা আমার কথাটাকে এমন ভাবে ইয়াকিন করেছে, আমার আল্লাহ তার চোখের সামন থেকে পর্দা সরাইয়া দিছে, দুনিয়া থেকে জান্নাতুল ফেরদাউসের কামরা দেখতে পেয়েছে। এই জন্য আমি নবীর নিকট আরজি করেছে। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কইতেন না? কত উচ্ছাঙ্গের কথা রাসূল জানাইয়া দিল। মানুষের মধ্যে এমন কিছু মানুষ আপনি আমি যা দেখি তার চাইতে আরো বেশি দেখে, জুড়ে বলুন ঠিক কিনা? অথচ আজকে বাংলাদেশের মধ্যে একদল মানুষ আউলিয়া কেরাম বিদ্বেষী, মাজার বিদ্বেষী। কথা বলুন ঠিক কিনা? আরো জোরে বলতে হবে ঠিক কিনা? আমি যদি প্রশ্ন করি, ভাই, সিলেট নয়, গোটা বাংলা, ভারত, পাকিস্তান যখন 3 দেশ এক ছিল, তখন কি এই দেশে কোনো মুসলমান, কোনো নবী রাসূল আসছে? আওয়াজ করে বলেন, আসছে? হযরতে শাহজালাল ইয়ামানি রাহিমাহুল্লাহ 360 জন আউলিয়া নিয়ে এই দেশে পদাচরণ করে ইসলাম প্রচার করেছে। জুড়ে বলুন ঠিক কিনা? অতএব আউলিয়া কেরামকে ডিঙ্গিয়ে এনকার করে এই দেশে ইসলাম প্রচার সম্ভব হবে? আউলিয়া কেরামদের সাথে বিরোধিতা করে ইসলাম কায়েমের স্বপ্ন দেখা চলবে? চলবে না, এটা তো অসম্ভব।
আপনি যতই বাধা দেন, মানুষের হৃদয় থেকে আউলিয়া কেরামের প্রেম ভালোবাসা সরানো যাবে? জোরে বলুন, যাবে? আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম? ইতিহাসে আজও যারা চির অমলান, আমরা কি ভুলে গেলাম শাহপরানের নাম? 360 অলি নিয়ে সুরমা নদী পাড়ি দিয়ে, ঠিক কিনা বলেন? জোরে কোন, জোরে জোরে, ঠিক কিনা? 360 অলি নিয়ে সুরমা নদী পাড়ি দিয়ে সিলেটে আসলেন প্রচারিত মদিনার ইসলাম। আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম? জুড়ে কোন, ঠিক কিনা? সবুজ শ্যামল পাহাড় ঘেরা সিলেট ভূমি সবার সেরা। জুড়ে কোন, ঠিক কিনা? বলে হুজুর আপনি তো দূর থেকে আইয়া সিলেটের ভূমিদের তো সেরাইটা কোনকে? আরে মিয়া আমিও তো সিলেটের, মারহাবা কইতেন না? আমরা হবিগঞ্জ কি সিলেট নাও? আমি মাধবপুর আমার বাড়ি, আমরা কি সিলেট না? ঢাকা টোকা বা বিভিন্ন দূর বরিশালী দিকে প্রোগ্রামে গেলে তো আমাদের বাড়ি কই সিলেট, চোখ বন্ধ কইরা সিলেট। কথা কোন, ঠিক কিনা? এটা আমাদের জন্য গর্ব। জুড়ে কোন, ঠিক কিনা? আল্লাহু আকবার কোন। এবার আসুন, খুব চমৎকার ভঙ্গিতে, বাবা খারাপ লাগতেছে, একবেলা হেড বেদনা লইয়া বিছনাত বইরিতেছেন, বউয়ে কয় আর কত কিপটামি করবেন, একটু ডাক্তার দেখান। ডাক্তারের কাছে মুসরাইয়া মাসরাইয়া গেছে, যাইয়া দেখি ডাক্তারের প্রেসক্রিপশনে নাম লেখা ডাক্তার মধু ডালি। জোরে কোন, কি ডালি? একটু রিপিট করতে হবে, কি ডালি? আরো জোরে কোন, কি ডালি? রুগী তোরে বাবা নাম ফইরি ফেট বেদনা ওর দেখ কমে গেছি, দেখো কি রে কারবার কি কি আজগবির নাম একটা। ওমা ডাক্তারে জিগায় বাবা তোমার নাম কি? হে হইছে বিপ্লব আর রুগী কয় স্যার আমার নাম হইছে দড়ি শিশি। জোরে কোন, কি শিশি? রুগী গো কিরে হবিস কোন মুরব্বী তোর নাম রাখছি, এটা কোনো নাম হইলো? তো হাদিয়ে নেওয়াই যায় নাই। কয় স্যার আপনারটা মনে হয় বড় জায়েজ হইছে। কয় স্যার আপনি যদি মধু ডালি হইয়া মধুটার ডাল তারেন, আমি কি আর শিশি হইয়া ধরতাম পারি না? কথা কোন পারে কিনা? তে উলামায়ে কেরামগণ খালি চিৎকার দিয়া দিয়ে আওয়াজ মারবো, আপনারা শিশির মতো কি ধরতে রাজি আছেন না? কোরআন হাদিসের অমূল্য কথাগুলো বলবে, আউলিয়া কেরামের শান রাসূলুল্লাহর আজমতের উপরে কথা বলবে, এই কথাগুলো কি শোনার জন্য প্রস্তুত আছেন না? তাহলে একটু বড় করে কোন তো আলহামদুলিল্লাহ, একবার কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার রাসূল উম্মতে মুহাম্মদের এই সমস্ত ব্যক্তি যাদের নজর আরশ পর্যন্ত, তাহতা সারা পর্যন্ত এদের বর্ণনা দিতেছে। উপস্থিত সাহাবীদের মধ্যে জিবরাইলও ছিল। আলোচনার ধারা খেয়াল করবেন কোন দিকে যায়। আল্লাহর নবী বলেন আমার আখিরি জামানার উম্মতের মধ্যে এমন কিছু উম্মত হবে যাদের ঈমান দেখে ফেরেশতারা পর্যন্ত, তাদের ঈমান দেখে ফেরেশতারা পর্যন্ত আশ্চর্য হবে। সাহাবীরা কই ইয়া রাসূলুল্লাহ তারা কারা? মনে হয় গো নবীদের ঈমান। আমার নবী বলে না, নবীদের ঈমান আবার আশ্চর্য হওয়ার কি কারণ? তাদের কাছে তো ওহী আসে, আল্লাহর সাথে কথা হয়। কথা কোন, ঠিক কিনা? সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ তাইলে মনে হয় আমরা সাহাবীরা। আমার নবী বলে না, সাহাবীদের ঈমান না। কি জন্য সাহাবীরা তোমাদের নয়? কারণ তোমাদের মধ্যে স্বয়ং নবী রাহমাতুল লিল আলামিন রয়েছে, যার কাছে জিবরাইল ওহী নাজিল করে সে তোমাদের মধ্যে আছে। অতএব তোমাদের ঈমান আশ্চর্য হওয়ার কি কারণ? তোমরা তো নবীর হাতে হাত রাখিয়া ঈমান আনছো। জোরে বলুন ঠিক কিনা? একজন জিন হাত বাড়াইয়া বলে হে পয়গম্বর, আপনি চাইলে আমি রানী বিলকিসের সিংহাসন আপনার খেদমতে হাজির করতে পারবো। সুলাইমান কয় কত লাগবে, কত সময় লাগবে? ওই এই মজলিসটা ত্যাগ করার পূর্বে আমি হাজির করে দিব। সুলাইমান কয় হইবে না, আরো জলদি লাগবে। একজন মানুষ বয়োজ্যেষ্ঠ পয়গম্বর সুলাইমানের একটা উম্মত হাত বাড়ায় কয় হুজুর অনুমতি দিলে জিনের চাইতে আরো দ্রুত গতিতে আমি নিয়ে আসবো। সুবহানাল্লাহ। উম্মতটা কার? আমার নবীর না সুলাইমানের? উম্মতের পাওয়ার কত বুঝতে হবে। একেবারে সাবলীল বাংলা ওয়াজ দিব, খেয়াল করেন, একটু ভালোভাবে খেয়াল করেন।
মানুষটা ডাক দিয়ে বলে, হুজুর ও সুলাইমান, আমাকে অনুমতি দিলি আমি আরো জলদি নিয়ে আসবো, কত সময় লাগবে? ওই মানুষটা ডাক দিয়ে বলে, হুজুর যদি আপনি চান শুধুমাত্র আপনি মাথাটা ডান দিকে ফিরাবেন, ডান দিকে ফিরাইয়া আবার বরাবর আনতে কিংবা বাম দিক থেকে ডান দিকে আনতে যত সময় লাগবে গো, কোন বর্ণনায় আসছে চোখটা পলক দিবেন আর খুলবেন, হাজির করে দিব। জুরে কোন সুবহানাল্লাহ। পয়গম্বর সুলাইমানের উম্মতের যদি এরকম পাওয়ার হয়, আমার নবীর আজমত কি সুলাইমানের চাইতে কম না বেশি? সুলাইমান নবীর উম্মতের চাইতে আমার নবীর উম্মতের পাওয়ার কম না বেশি? এতটুকু ওয়াজ বাজান বুঝাইতাম পারছি না, তইলে বুঝবেন আউলিয়া কেরাম কি জিনিস। মারহাবা কর। আল্লাহ যত পয়গম্বর পৃথিবীতে পাঠাইছে হিসাব তো আপনাদের জানা, এর মধ্যে 320 জন, জুড়ে কোন কয়জন? 320 জন সবচাইতে শ্রেষ্ঠ। এই 320 জনের মধ্যে 104 জন শ্রেষ্ঠ, জুড়ে কোন সুবহানাল্লাহ। 104 জনের মধ্যে 25 জন নবী তাদের চাইতেও শ্রেষ্ঠ, যাদের নাম কোরআনে আসছে। সুবহানাল্লাহ। ওই 25 জনের মধ্যে 4 জন হলো আফদল। এই 4 জন হলো হযরত দাউদ, যার উপরে তাওরাত নাযিল হয়েছে। দ্বিতীয় জন হলো পয়গম্বর মুসা, যার উপরে তৌরাত নাযিল হয়েছে। তৃতীয় জন হলো হযরতে ঈসা, যার উপরে ইনজিল আসছে। এরে আমার ধরার মুসলমান, সুলাইমান পয়গম্বর শ্রেষ্ঠ নবী, কিন্তু খেয়াল করে দেখেন মুফাসসিরের দৃষ্টিতে সমস্ত নবীদের মধ্যে 4 জন সবচাইতে শ্রেষ্ঠ। এই 4 জনের মধ্যে 3 জন হলো মুসা, দাউদ, ঈসা। এই 4 জনের ভিতরে কিন্তু সুলাইমানের নাম নাই। জুরে কোন ঠিক কিনা? এই 3 জনের মধ্যে আবার মুসা নবী আগায়া, জলিল কদর পয়গম্বর মুসা নবী আগায়া। মিশকাতুল মাসাবি বাবু ইলমের হাদিস আব্দুল্লাহ ইবনে উমর বর্ণনা করে, উমর ইবনুল খাত্তাব যার শানে আমার নবী বলি, লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা উমর ইবনুল খাত্তাব। আমি নবীর পরে আল্লাহ যদি কাউরে নবী বানাইতেন, নবুয়তি দান করতেন, ওই পয়গম্বর হয়তো হযরতে ওমর। জুড়ে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমি নবী তো শেষ নবী, লা ইলাহা ইল্লাল্লাহ, লা কিতাবা বা'দা কিতাবিল্লাহ, লা রাসূলা বা'দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। अल्लाह का बात कोई माबूद नहीं, कुरान की बात दुनिया तक कोई आसमानी किताब नहीं, और मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम की बात क़यामत तक कोई रसूल नहीं। ये अल्लाह का सच्चा और आखिरी रसूल है। चित्कार दिए कौन अल्लाहु अकबर। ওই মুসা নবীর উপর নাজিল কিত কিতাব তাওরাত শরীফ নিছে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। 80 পারা তাওরাতের একটা পারা নিয়ে পড়তেছে আর বলতেছে মসজিদে নববীর মধ্যে, ও নবীর সাহাবীরা, তাওরাতের মধ্যে এমন গুরুত্বপূর্ণ কিছু উপকারী আদেশ আছে, নিষেধ আছে, এইগুলো যদি আমরা মানি রে বড় ভালো হবে। আল্লাহর নবীর চেহারাটা লাল বর্ণ ধারণ করেছে। আমার নবী যখন রাগ হইতেন, আমার নবীর চেহারাটা রক্তিম হয়ে যাইত। সুবহানাল্লাহ। আবু বকর ডাক দিয়ে বলে, উমর, আমার নবী কিন্তু রাগ হইতেছে। উমর তাওরাতটা ছেড়ে দিলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, উমর শুনো, হে উমর, আমি রাসূল জানায়া দেই, লাউ কানা মূসা, হাদিসের মতন, লাউ কানা মূসা হাইয়া ওয়া আদরাকান নবুওয়াতি লাত্তাবানি। আমি রাসূলুল্লাহর এই সময়ে যদি পয়গম্বর মূসা বেঁচে থাকতো, তার তাওরাত বাদ দিয়া, তার নবুয়ত বাদ দিয়া আমি রাসূলুল্লাহর গোলাম হয়ে যাইতো। আরো জোরে কোন আল্লাহু আকবার।
বিরহে দিল পুরে সরকার যে আমার ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পুরে সরকার যে আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি সারা সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি সারা সাহারা ইয়া রাসূলুল্লাহ কত জনি দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায় কত জনি দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায় আমাকে দাও না দিদার একবার ইয়া রাসূলুল্লাহ আমাকে দাও না দিদার একবার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি সারা সাহারা ইয়া রাসূলুল্লাহ জোরে পড়ো আল্লাহু আকবার শুধু একবার দেখিতে চাই জীবনে আর যে চাওয়া নাই শুধু একবার দেখিতে চাই জীবনে আর যে চাওয়া নাই তুমি যে অসহায়েরই সহায় রাসূলুল্লাহ তুমি যে অসহায়েরই সহায় রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি সারা সাহারা ইয়া রাসূলুল্লাহ জুরে কন্যা ইয়া রাসূলুল্লাহ এই হাদিস থেকে প্রমাণ হয়ে গেল পয়গম্বর মুসা পর্যন্ত নবুয়ত বাদ দিয়ে আমার নবীর উম্মত হইতো নবীজির সাহাবী হইতো এতাত করতো জুরে বলুন ঠিক কিনা আরো জুরে বলা লাগবে ঠিক কিনা এ আমার ভাইরা তাইলে সুলাইমান নবীর উম্মত যদি এমন ক্ষমতার অধিকারী হয় আমার নবীর উম্মত কেমন দুইটা বর্ণনা দিছি তৃতীয় নাম্বার আরেকজন সাহাবীর জীবন থেকে দিতেছি আল্লাহর নবীজির ইন্তেকালের পরে আবু বকর বিদায় হয়ে গেছে উমরের খেলাফত চলতেছে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খেলাফত আমলে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন গভীর রজনীর মধ্যে ঘুমায়া গেছে ঘুমের সময় ঘরের মধ্যে স্বপ্নের জগতের মধ্যে উনি লক্ষ্য করে দেখে স্বপন বলতেছি হযরতে আলী মনটা নরম করে দিবে হযরতে আলী ঘুমের ঘরে স্বপ্নে লক্ষ্য করে দেখে রে আল্লাহর নবীজির মসজিদে নববীর মধ্যে আজান হয়ে গেছে ফজরের আজান হয়ে গেছে হযরতে আলী স্বপ্নের মধ্যে ওযু করে ফজরের নামাজের জন্য মসজিদে নববীতে হাজির হইল যায়া লক্ষ্য করে দেখে রে মুসল্লার মধ্যে যেই মুসল্লার মধ্যে ইমামের মুসল্লার মধ্যে পুরো উমর দাঁড়ানোর কথা ওই মুসল্লার মধ্যে উমর নাই আমার নবী রাহমাতুল লিল আলামিন দাঁড়ায়া আছে আলী স্বপ্নের মধ্যে চোখের পানিগুলো ছেড়ে দেয় আর মনে মনে স্বপ্নে ভাবতেছি কতদিন হলো নবীর স্বপ্নে দেখি না আল্লাহর নবী নামাজের মধ্যে ইমামতি করতেছেন আলী নামাজের মধ্যে স্বপ্নে দাঁড়াইছে আল্লাহর নবী প্রথম রাকাতে কেরাত ধরলেন লক্ষ্য করে দেখে রুকুতে গেল দ্বিতীয় রাকাতে দাঁড়ায়া দ্বিতীয় রাকাতের কেরাত পড়ল হযরতে আলী বলে আমি লক্ষ্য করে দেখি গো আমার নবী প্রতিদিন ফজরের নামাজ পড়ে যেই জায়গার মধ্যে সালাম ফিরাইয়া বসতেন মুসল্লির দিকে ফিরে ওই জায়গায় না বসে একটু দূরে একটা ফিলারে হেলান দিয়া বসলেন আল্লাহর নবীর দিকে আমি তাকায় আছি অল্প কিছু সময় যাইতে না যাইতে মসজিদে নববীর দরওয়াজার সামনে আধবয়সী একটা বৃদ্ধ মহিলা আদা টুকরি খেজুর নিয়ে নবীর দরবারে হাজির ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি বৃদ্ধার একটা খেজুর গাছ খেজুর ধরে না গো নবীজি আপনি নবীর উসিলা নিয়ে দোয়া করেছি আমার খেজুর গাছের মধ্যে খেজুর আসছে প্রথম তুকার খেজুর গুলো আপনি নবীর জন্য হাদিয়া আনছি জোরে কোন সুবহানাল্লাহ ওগো নবীজি আপনি খান আপনার সাহাবীদেরকে খাওয়ান আল্লাহ
আল্লাহর নবী খেজুরের টুকরিটা হাতে নিলেন। আমার নবী লক্ষ্য করে দেখি একটা একটা করে দিলে অল্প কিছু খেজুর অবশিষ্ট থাকবে। নবীর পাশে হযরত আবু বকর, উমর, ওসমান, আবু যর গিফারির মতো বয়োজ্যেষ্ঠ সাহাবীরা বসা। আমার নবী আবু বকরকে দিলেন না, উমরকে দিলেন না, ওসমানকে দিলেন না। আমার নবী একটা খেজুর হাতে নিলেন, নিয়ে ডাক দিয়া কই, আলী রে, আমি নবী সর্বপ্রথম খেজুর তুমি আলীর হাতে দিলা। স্বপ্নের মধ্যে হযরত আলী খেজুরটা চিবালেন। চিবানোর সঙ্গে সঙ্গে ওই খেজুর এত স্বাদ, এত মিষ্টি তিনি খাইলেন। আর মনে মনে ভাবতেছেন, জীবনে কত খেজুর খাইলাম, এমন সুন্দর স্বাদযুক্ত ঘ্রাণযুক্ত খেজুরও খাই নাই। নবীজি বন্টনের পরে গো, আমি আলী নবীর কাছে আর একটা খেজুর চাইব। আল্লাহর নবীর সাহাবী আমার নবীর কাছে খেজুর চাওয়ার জন্য উদ্বুদ্ধ হইছে। এমন সময় মসজিদে নববীর মধ্যে সত্যি সত্যি আজান হইয়া গেছে। আলীর ঘুমটা ভেঙে গেছে। ঘুম থেকে জাগ্রত হইয়া আলী পাগল পারা হইয়া গেছি। হযরত আলীর চোখ বেয়ে পানি পড়ে। আর মনে মনে ভাবে, রে কতদিন হলো নবী দেখি না। বড় আশ্চর্যের ব্যাপার, স্বপন ভেঙ্গে গেছে তো বড় কথা নয়। যে খেজুরটা আলী খেয়েছিল, ওই খেজুরের বিচিটার বন্ধু আলীর হাতে ততক্ষণ পর্যন্ত ছিল। কারণ যে নবীরে স্বপ্নে দেখলো, হাকিকতেই দেখলো। জুড়ে বলুন ঠিক কিনা? আজান শুনে এবার বাস্তবে গেছে মসজিদে নববীতে নামাজের জন্য। স্বপ্নে যে আলী নামাজ পড়ছে, নামাজ কি আদায় হয়ে গেছে? স্বপন কি আমাদের জন্য দলিল হয়? কথা বলুন, দলিল হয়? অনেকের তো স্বপন বাজান দলিল হইয়া যায়। স্বপন রে দলিল বানাইয়া পুরা রুলস করে নেয়। নবী রাসূলদের স্বপন ছিল ওহী, কিন্তু আমাদের স্বপন কি ওহী নাকি? শরীয়তের দলিল হবে? ও ভাই জানি কে একটু বই না, বই বই ভাই বই বই, মায়া হইরা বই উঠুই না। এই তোমরা একবার জায়গা কই বাতি যা কই যাও, হুজুর আইতে আসি। আমি যাও গো, অসুবিধা নাই, যাও। এ বলে গেছে না, মনে আইতাছে। ওই মালফারটা তুই যাও, মাফলারটা তুই যাও। হে আগুয়া দেখে বাড়ির নি কেউ আছে, হে দারে তুই তো যাইবার সময় হে লই যেত। এবার তো আল্লাহর বান্দা বইতো না। কিরে ভাই, বইলে কি গুণ হইব? জোরে কোন গুণ হইব নি? মানুষ এখন ভালো কথা শুনতে চায় না। বাপ পুতে মিল্লা গাদা কিনছে। জোরে কোন কি কিনছে? গাদা চিনেন নি আপনারা? গাদা চিনেন না? বাপ পুতে মিল্লা গাদা কিনছে। কিনে বাপে পুত্রে ডাক দিয়ে কয়, পুত্রে তুই আমার একমাত্র হইজার টুকরা ফুট, তুইটা বো, আমি বাপে টানি। ফুতে উঠটা বইছে, বাপে টানতাছে। একদল মানুষের দিকে দেখে কত বড় বেয়াদব ছেলে, বাপটারে আড়াইয়া নেয় আর ফুটটাই আরাম করে যায়। আচ্ছা, এইরকম কথা শুনলে কোনো ফুতে কি আর গাদার উপরে বইব? ফাল দাঁড়াই না, বাপ হন তুমি উঠো। বাপে উঠছে, ফুতে টানতাছে। আরেক দল মানুষের দিকে দেখে কিরকম খাল ফিটটা বাপ, হইজার টুকরা ফুটটারে হাড়াইয়া নেয় আর হে জোয়ান বেটা আরাম করে যায়। বাপের উঠে গেছি গে গুসা করে, ফুত মানছে বড় কষ্ট দিলা, এক কাজ কর। কয় আব্বা কিতা? তুইও একটা যা, আমিও একটা যাই, গাদাও একটা যা। তিনজনে ওমান তালে রাস্তা ধরে আডা দিছে। আরেক দল বন্ধু বান্ধব বইয়া গল্প করে, একটা দুস্তরে লো একটা বাজি মারি। কের বাজি মারতে বেটা উদর নাই মাদার নাই। হসানি গেল হডা গাদা, কয় একটা কোনা তিনটা। কি কয় একটা কোনা তিনটা? কেমনে? দেখ যেটা গাদা, এটা তো গাদাই, ডাইনে বামে যে দিয়াছে এটিও গাদা, নাইলে যে কোনো একটা উঠতার তো। কেউ আগে উঠছিন না? একটু কথা কোন আগে উঠছিন না? বাপের উঠতে গেছে উষা পুত্রে, তাড়াতাড়ি বাইর কর দড়ি। করছি গাদার সামনের হাও বানছি, পিসের টাইন বানছি, মাইসকান্দা গদাটা ডুহাইছি। কয়বার তুই সামনে দেখান দোল, আমি পিছে দেখান দোল। বাপ পুতে মিললে সামনে পিছে দেখান দোল আটা শুরু করছে। আরেক দল হলো আমাদের দিক দুস্তরে কি পাইছি, কি ওই ফাইলাম ঠিক। যেরকম কি পাইলাম ঠিক? ও ফাইলাম ঠিক। কেমনে ঠিক পাইছো? হারা জীবন দেখছি গাদায় মানুষ টানে, এখন দেখ মাইনছেও গাদা টানে। কবিতার ভাষায় বলে, গড়ের কথা বাইরে কয়, সে কিন্তু ঘরের নয়। গড়ের কথা হলে বা ভেঙে গেল ঘরের দা। অপর মানুষ আপন হয়, গোপন গোপন কথা কয়, কথা কইয়া কথা লয়, তারে কিন্তু করবয়। জুড়ে বলুন ঠিক কিনা? আরো জুড়ে বলতে হবে ঠিক কিনা? স্বপন দলিল হয় না রে ভাই।
স্বপন যদি দলিল হইতো ফুলাইনতে জীবনে যে রাতের স্বপ্ন দেখে সবটা দলিল বানাই নিল না। আচ্ছা, এক বেটা স্বপ্ন দেখছে আরেক বেটার বউরে বিয়া করে নিছে। হাসবেন না, কথাগুলো যৌক্তিক বলতেছি। এক বেটা স্বপ্ন দেখছে আরেক বেটার বউরে বিয়া করে নিছে, এটা কি অসম্ভব নেই? স্বপ্নে দেখছে সকালবেলা দরজার তাফা দিছে, হে ওইটাও কিরে ভাই কি জন্য তো বুড়ে ডাক দিছ? বউ দেলা। কি দেলা? এখন খার বউ দিতাম, তোরটা দিলাম, আর এখন কেড়ে হালকা রাত দেখছে আমি বিয়া করে দিছি। মায়ের কি একটা মারিত পড়বো? জোরে কোন পড়বো? কেন? এইটা পাগলের প্রলাপ ছাড়া আর কিচ্ছু নয়। জোরে বলুন ঠিক কিনা, আরো জোরে বলুন ঠিক কিনা। আপনি আমার স্বপন এটা বিভিন্ন কারণে হইতে পারে, কিন্তু আম্বিয়া আলাইহিমুস সালামের স্বপন, আসহাবে কেরামের স্বপন, এগুলো হচ্ছে উম্মতের জন্য দলিল। জোরে বলুন ঠিক কিনা, আরো জোরে বলুন ঠিক কিনা। দলিল কি? মান আলাইহি ওয়া আসহাবি ও আসহাবিহি, রাসূল বলে আমার এবং আমার সাহাবীদের। অতএব এই দুটো দিকটাই হলো মিগদারে হাক্কে ওয়াল আদা। সাহাবীদের স্বপ্ন উম্মতের জন্য দলিল হয়ে যাবে যদি তা গ্রহণযোগ্যতা পরবর্তী উলামায়ে মুতাকাদ্দিমিন দিয়ে থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। হযরতে আলীর স্বপন ভেঙে গেল, মসজিদে নববীর মধ্যে চলে গেল। উনি যায়া ইমামের পিছনে যখন ইক্তিদা করলেন, উনি স্বপ্নের যে দৃশ্যটা দেখলো, ওনার চোখ দিয়ে জোর জোর করে পানিগুলো পড়তেছে, আর মনে মনে কই মালিক, কিছুক্ষণ পূর্বে স্বপ্নে দেখলাম এই মুসল্লায় আমার নবী দাঁড়াই আছে, আমার নবী নাই রে। এই মুসল্লায় দেখি বাস্তবে ওমর খাড়াই আছে। আল্লাহু আকবার বলে নিয়ত করল। কিন্তু আশ্চর্যের ব্যাপার, ওরে আমার ধরার মুসলমানেরা খেয়াল করেন, আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিনের সাহাবী আলী লক্ষ্য করে দেখি আমার নবী স্বপ্নের মধ্যে ফজরের জামাতের প্রথম রাকাতে যেই কেরাত পড়েছিলেন, হযরতে উমরও সেই কেরাত ধরেছে। হযরতে আলীর ভিতরে রাসূলের প্রেমের বন্যার উত্তাল সমুদ্রের বিধ্বস্ত ঢেউয়ের মতো নাড়াইতেছে। রুকু করলো, সেজদা করলো গো। লক্ষ্য করে দেখে হযরতে ওমর দ্বিতীয় রাকাতে যেই কেরাত ধরছে, আমার নবীজি স্বপ্নে দ্বিতীয় রাকাতে যেই কেরাত পড়েছিল, হযরতে ওমরও সেই কেরাত পড়তেছে। আলী নামাজে দাঁড়াইয়া চোখের পানিগুলো টপ টপ করে চাটতেছে। দুনিয়ার কোন মানুষ এই স্বপ্নের ভেদ জানে না, এই কান্নার কারণ জানে না। আলী আমার নবীর প্রেম নিয়ে চোখের পানিগুলো জোর জোর করে চাটতেছে। নামাজের সালাম ফিরাইয়া প্রতিদিন হযরতে ওমর যেই জায়গায় বসে, বড় আশ্চর্যের বিষয় হলো গো, আজকে দেখা যায় ওমর সেই জায়গায় বসে না, স্বপ্নে আমার নবী যেই ফিলারের মধ্যে হেলান দিয়া বসেছিল, হযরতে ওমরও যাইয়া সেই ফিলারের মধ্যে বসেছে। আলী পাগল পারা হয়ে যাবে, স্বপন মিলে যাচ্ছে। ঘটনা কি? বাকি মাত্র একটা। নবীর কাছে তো একজন মহিলা খেজুর হাদিয়া নিয়ে আসছিল। লক্ষ্য করে দেখি রাসূলের রওজা মসজিদে নববীর দরওয়াজার সামনে রে একটা মহিলা, বৃদ্ধ একজন মহিলা একটা টুকরি খেজুর লইয়া হাজির হইয়া বলে, ইয়া আমিরাল মুমিনিন, ইয়া খলিফাতাল মুমিনিন, আমার নবীর উসিলা দিয়া খেজুর পাইলাম, প্রথম তুকার খেজুর হাদিয়া আনলাম। নবী তো নাই, আপনি সাহাবী কান, আপনার সহচরদেরকে খাওয়া। উমর রাদিয়াল্লাহু তাআলা নিজে খেজুরের টুকরিটা হাতে নিল, খেজুরগুলা হাত দিতেছে, আর উমরও চোখের পানিগুলো টপ টপ করে ছাড়তেছে। উমরের পাশে উসমান বসা, আবু যর গিফারির মতো বয়োজ্যেষ্ঠ সাহাবীরা বসা। উমর বয়স্ক সাহাবীদের হাতে খেজুর দেয় নাই, খেজুরটা হাতে নিয়ে তাকায়া কয়, আলী রে, আল্লাহু আকবার, ও আলী, আলী রে, ধরো, আমি নবী সর্বপ্রথম
তুমি আমি উমর সর্বপ্রথম তুমি আলীর হাতে দিলা। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুরটা হাতে নিয়ে চোখের পানিগুলো জর্জর করে ছেড়ে দিয়া খেজুরটা মুখে দিছে। দেওয়ার পরে দেখে স্বপ্নের মধ্যে যেই মিষ্টান্ন ভাব অনুভব করেছিলেন, স্বাদ পেয়েছিলেন, উমরের দেওয়া খেজুরটা ঠিক সেই রকম স্বাদ পাওয়া যায়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনোযোগ দেন, টু দা পয়েন্ট। ওয়াজের মূল কথা হলো এখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে কয়, স্বপ্নে তো নবীর কাছে দ্বিতীয়বার চাইতে পারি নাই, উমর আমার ভাই, উমরের কাছে চাইতে তো বাধা নাই। উমরের কাছে ডাক দিয়ে বলে, ভাই উমর, ও উমর, উমর রে, অনেকগুলো খেজুর টুকরির মধ্যে আসিনি ভাই উমর, আমি আলীর মন চাইতেছে রে উমর, আমি আলীর কাছে আরেকটা খেজুর দেওয়া যাবে নি। উমর চোখের পানি চারে, কিন্তু চোখটা বড় করে দিয়া কয়, আলী রে, ও আলী রে, যেই খেজুর আমার নবী তোমার দেয় নাই, আমি উমর কেমনে দে? যেই খেজুর আমার নবী তোমার দেয় নাই, আমি উমর কেমনে সেই খেজুর দেওয়ার দুঃসাহস করি? ধরার মুসলমান আপনারা বড় ইমানদার জ্ঞানী মানুষ। হযরতে আলীর স্বপ্নের কথা কি উমরকে যায়া বলছে? জুরে কোন বলছেনি? বলে নাই। টু দা পয়েন্ট। উমর জানলো কেমনে? জুরে বলুন ঠিক কিনা? আমার নবীর নূরের জবানে বলে, ফা ইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। আমার নবী ১৫০০ বছর আগে বলেছে, স্বামীর পাশে স্ত্রী শোয়া, স্ত্রীর পাশে স্বামী শোয়া। স্বামী স্বপ্ন দেখলে স্ত্রী জানে না, বিবি স্বপ্নে দেখলে স্বামী জানে না। কিন্তু আল্লাহর জমিনে এমন কিছু মুহাক্কিক আলেম বুজুর্গ আছে যারা বান্দার স্বপ্নের খবর পর্যন্ত জানতে পারে। ভাইরা আমার, উমরকে স্বপ্নের কথা বলে নাই, কিন্তু উমর জানতে পেরেছে। এটাই হলো মারিফত। জুড়ে কোন আল্লাহু আকবার। এটাই হলো উম্মতি মুহাম্মদের ক্ষমতা। এরে মুসলমান, মনে রাখতে হবে, ওই সমস্ত ব্যক্তি ধারাবাহিকভাবে কিয়ামত কাল পর্যন্ত থাকবে। আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলে, আশ-শাইখু লিকাউমিহি কান্নাবিয়্যু ফি বানি ইসরাঈল। বনি ইসরাইলের মধ্যে নবীগণ তাদের কওমে যেমন ছিল, আখেরি জামানার উম্মতগণ তাদের কওমের মধ্যে ওই রকম মর্যাদা নিয়ে থাকবে, কিন্তু তারা নবী না, তারা হবে ওলি। জুরে কোন ঠিক কিনা? আরো জুড়ে বলুন ঠিক কিনা? আজকে কার উসিলায় সিন্নি কাইলা মুল্লা সিল্লা না। আমরা এই কথা বললে বলে আমরা মাজার পূজারি? নাউজুবিল্লাহ। আমরা তো যার জিয়ারত করি তার ইবাদত করি না, আর যার ইবাদত করি তার জিয়ারত করি না। জোরে বলুন ঠিক কিনা? আরো বড় করে বলুন ঠিক কিনা? আমি কি আরেকটু সামনে আগাবো? খারাপ লাগতেছে বাবা? খারাপ লাগতেছে? আজকে আমাদেরকে বলি কথাগুলো কেন বলি? এক বেড়া বাজার রাস্তা দিয়ে যাইতেছে, আটটা উষ্টা খাইয়া নকুল ডাইলেছে। উষ্টা খাইলে কি বাজার নকুল ডাল দিতে পারে না? নকুলটা গেছে ডাক্তারের কাছে গেছে। ডাক্তার কয়, যেই জায়গায় ব্যথা পাইছো ওই জায়গায় মলমটা লাগাই দেবো। হে কি করছে, কষ্ট করে যাইয়া যেই ফাত্তরে ওষুধ খাইছি ওই ফাত্তরের মাঝে মলম লাগাইছে। 3 দিন লাগাইছে। জোরে কোন কই দিন? আচ্ছা, কিয়ামত পর্যন্ত ফাত্তর লাগাইলে কি ফাও কমবো? যখন কমবার আপনি আপনি কমব। 3 দিনের মাথার ডাক্তারের দ্বারা যাইয়া মলমটা নাক বরাবর উড়াই মারছে। ডাক্তার এরকম বেয়াদব রোগী তো দেখি নাই। কি হইছে? কবা ডাক্তার সাহেব তুমি কিতাব হইরা ডাক্তার হইছো? হকেরে মলম তো লাগাইছি, খাম তো হইছে না। ডাক্তারে জাগা মতো লাগাইছে। বিশ্বাস না হইলে আইন আমার সাথে দেখই নাই, ফাত্তরও যে কষ্ট কইরা লাগাইছি। ডাক্তার কই রে হবি, যেখানে ব্যথা পাইছো ওই জায়গায় লাগাইবার কথা হলো, তোমার অসুখ যেই জায়গায় সেই জায়গায় পাথর নয়। জোরে বলুন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা?
মনে রাখতে হবে মুসলমান, বর্তমান সময়ে বেদি দেখা দিয়েছে এই সমস্ত রূপ, জুড়ে বলুন ঠিক কিনা। আজকে আউলিয়া কেরাম বিদ্বেষী এজেন্ডা বাস্তবায়ন করার প্রচেষ্টা চলতেছে। এই দেশ মুসলমানের দেশ, আউলিয়া কেরামের দেশ, হযরত শাহজালাল ইয়ামানির দেশ, ফুলতুলির দেশ, সিনার দেশ, জুড়ে বলুন ঠিক কিনা, আরো জুড়ে বলুন ঠিক কিনা। তাদেরকে ডিঙ্গিয়ে কখনো স্বপ্ন পূরণ হওয়ার সম্ভবতা আমরা দেখি না। মুসলমান যার হৃদয়ে যত বেশি আউলিয়া কেরামের শ্রদ্ধা ভক্তি থাকবে শরীয়তের গণ্ডির ভেতরে থেকে, নিঃসন্দেহে তার ইহকাল পরকাল উভয়টাই মঙ্গল হবে, জুড়ে বলুন ঠিক কিনা, আরো জুড়ে বলতে হবে ঠিক কিনা।